মানুষের মনে অনাদিকাল থেকেই একটি প্রশ্ন ঘুরপাক খায়, ভাগ্য বড় না কর্ম বড়? এর উত্তর খোঁজার আশায় প্রথমে একটি গল্প বলা যাক। একটি লোক খুব ঈশ্বর বিশ্বাসী, কিন্তু তার অবস্থা বেশি ভালো ছিল না। সে সর্বদা নিজের দুর্ভাগ্যের কথা চিন্তা করত আর ঈশ্বরকে বলতো কবে তার ভাগ্য ফিরবে, কবে ভাগ্য দেবতা দেখা দেবে। একদিন রাতে সে স্বপ্ন দেখল ভাগ্য দেবতা তাকে বলছে, হে ভক্ত, আমি ভাগ্য দেবতা একটি পাহাড়ের চূড়ায় বসে আছি। যদি তুমি তোমার ভাগ্য ফেরাতে চাও তবে আমার কাছে এসে আমাকে নিয়ে যাও। পরদিনই সে ভাগ্য দেবতার অনুসন্ধানে বের হলো। চলতে চলতে প্রথমেই সে একটি অসুস্থ বাঘকে দেখতে পেল। বাঘ তাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলো, তুমি কোথায় যাচ্ছ? লোকটি তার উদ্দেশ্যের কথা বলতে বাঘ বলল, আমি জন্ম থেকেই অসুস্থ, এখন বড় হয়েও এই অসুস্থতা কমছে না। তুমি ভাগ্য দেবতাকে জিজ্ঞেস করে এসো কিভাবে আমি সুস্থ থাকব। লোকটি ঠিক আছে বলে এগিয়ে গেল। এরপর সে দেখতে পেল এক কৃষককে। কৃষক লোকটির উদ্দেশ্যের কথা জানতে পেরে বলল, তুমি ভাগ্য দেবতাকে জিজ্ঞেস করে এসো, আমি জমির পেছনে এত খাটছি, সময় মতো লাঙ্গল দিচ্ছি, বীজ বপন করছি, সার দিচ্ছি, কিন্তু সেই অনুযায়ী ফসল পাচ্ছি না। লোকটি কৃষকের কথার উত্তর আনবে বলে এগিয়ে গেল। হাঁটতে হাঁটতে সে প্রায় পাহাড়ের চূড়ার কাছাকাছি চলে এলো। এবার সে দেখতে পেল একটি পাকা বাড়ি। সে ভাবল, অনেকক্ষণ ধরে হাঁটছি, সাথে রাখা জলও শেষ হয়ে গেছে, একটু বরং জল খেয়ে নিই। এই ভেবে সে বাড়ির ভেতর প্রবেশ করে দেখতে পেল একটি বিষণ্ণ চেহারার মেয়ে বসে আছে। মেয়েটি তাকে জল দিল। জল পান করে সে যখন রওনা হবে তখন লোকটির উদ্দেশ্যের কথা জানতে পেরে মেয়েটি বলল, তার ধন সম্পত্তি প্রচুর আছে, কিন্তু তার সঙ্গী সাথী কেউ নেই। একা থাকতে থাকতে সে হাঁফিয়ে উঠছে। কিভাবে সেই একাকিত্ব থেকে মুক্তি পাবে ভাগ্য দেবতাকে জিজ্ঞেস করে আসতে বলল। এবার লোকটি অল্প একটু হেঁটেই ভাগ্য দেবতাকে দেখতে পেল। ভাগ্য দেবতা লোকটিকে দেখেই বলল, চলো আমি তোমার সাথে যাচ্ছি, কিন্তু তুমি পিছন ফিরে দেখবে না, পিছন ফিরে দেখলে আমি কিন্তু চলে যাব। লোকটি ভাগ্য দেবতার শর্ত মেনে নিয়ে এগিয়ে গেল। প্রথমে মেয়েটির কাছে গিয়ে তার সমস্যার সমাধানের কথা বলল এবং কৃষককেও তার সমস্যার সমাধানের কথা বলল। এবার বাঘের কাছে এগিয়ে যেতে যেতে সে ভাবল, দেখি তো সত্যিই ভাগ্য দেবতা তার সাথে সাথে আসছে কিনা। পিছন ফিরে সে ভাগ্য দেবতাকে দেখতে পেল ঠিকই, কিন্তু সেই মুহূর্তে ভাগ্য দেবতা অদৃশ্য হয়ে গেল, অর্থাৎ ভাগ্য দেবতা তাকে ছেড়ে চলে গেল। লোকটি কিন্তু নিশ্চিন্ত মনে বাঘের সম্মুখে গেল। বাঘ তার সফরের কথা জানতে চাইলে লোকটি প্রথমে কৃষক ও মেয়েটির সমস্যার কথা বলল এবং এও বলল, ভাগ্য দেবতা বলেছে মেয়েটি যেন একজনকে বিয়ে করে, তবেই তার একাকিত্ব চলে যাবে। মেয়েটি তখন তাকেই বিয়ে করতে চাইলে লোকটি বিপুল সম্পত্তির অধিকারী মেয়েটাকে বিয়ে করতে রাজি হলো না, কারণ সে জানে ভাগ্য দেবতা তার সাথে আসছে। আর কৃষককে বলল, যেই ঝর্ণা থেকে কৃষকের ক্ষেতে জল আসছে সেই ঝর্ণার জল আসার পথে কিছু মূল্যবান পাথর ঝর্ণার জলকে আটকে রেখেছে। এখন এই পাথরগুলো সরালেই জল সরাসরি আসতে থাকবে আর ফসলও ভালো হবে। তখন কৃষক লোকটিকে বলেছিল, তুমি আমার অনেক উপকার করলে, আমি এক্ষুনি পাথরগুলো সরিয়ে দিচ্ছি, তুমি পাথরগুলো নিয়ে যাও। লোকটি পাথরগুলো নিতে রাজি হলো না, কারণ সে জানে ভাগ্য দেবতা তার সাথে আছে। এরপর বাঘকে বলল, তোমার দুর্বলতার কথা শুনে ভাগ্য দেবতা বলেছেন যে সবচেয়ে বোকা তাকে খেলেই তোমার শরীরে শক্তি ফিরে আসবে। এই কথা শুনেই বাঘটি এক লাফে লোকটিকে মেরে খেতে শুরু করলো, কারণ বাঘ বুঝেছিল যে ব্যক্তি ভাগ্য দেবতার দেওয়া কিংবা ভাগ্যের জোরে পাওয়া অতুল ঐশ্বর্যের অধিকারী কন্যাকে ও দামি পাথরকেও তুচ্ছ মনে করে এক অন্ধবিশ্বাসের জোরে এগিয়ে যায় এবং ভাগ্য দেবতাকেও সন্দেহ করে, তার মতো বোকা আর কেউ নেই। অবশেষে তার মৃত্যুতে গল্পের সমাপ্তি ঘটল। এটি একটি গল্প হলো। এই গল্পের শিক্ষা এই যে শুধুমাত্র ভাগ্য ভাগ্য করে বসে না থেকে বাস্তব বুদ্ধি মাথায় রেখে কর্ম করে যেতে হয় এবং নিজের উন্নতির চেষ্টা করে যেতে হয়। আর সেই সাথে যে সুযোগ দেয় তাকে সন্দেহ না করে সুযোগে সদ্ব্যবহার করতে হয়, তাহলেই মেলে সফলতা,
তাহলেই মেলে ভাগ্য। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।